ভয়াবহ নদী ভাঙনের দিশেহারা হয়ে পড়লেন মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারী অঞ্চলের খাসমহলের ভাসারামটোলার বাসিন্দারা। গত এক সপ্তাহ ধরে চলা ফুলহার নদীর ভাঙনে ভিটেমাটি হারালেন শতাধিক পরিবার। আরও শতিনেক পরিবার ভাঙনের হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ভেঙে সরে পড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। বর্ষার বৃষ্টি শুরু হতে না হতেই মালদার ফুলহর নদী ফুসতে শুরু করেছে। রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারী অঞ্চলের খাসমোহন এলাকায় কোশি নদীর জল মিশছে ফুলহর নদীতে। ফলে ফুলহরের প্রচণ্ড জলরাশি সোজা ধাক্কা মারছে খাসমহলের ভাসারামটোলায়, যার দরুন গত এক সপ্তাহের মধ্যে ভাসারামটোলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে ফুলহরের গর্ভে। তারপরেও অব্যাহত রয়েছে ফুলহরের আগ্রাসী ভাঙন। ফলে ভাঙন আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ভেঙে জিনিসপত্র নিয়ে সরে পড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এখন এই গ্রামের অবস্থা চরম দুর্দশার মধ্যে আছে। মানে এখন পর্যন্ত প্রায় এখানে 4টা বুথ আছে, 2টা হচ্ছে মহানন্দাটোলা জিপি আন্ডার এবং 2টো বিলাইমারি। তার মধ্যে প্রায় 400 বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে অলরেডি, এবং প্রায় গ্রামের অর্ধেক বাড়ি এখন পর্যন্ত এরা ভেঙে নিয়েছে, কিন্তু নিয়ে যাওয়ার জন্য রাস্তাও খুব নাজেহাল অবস্থা। যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, তাই বাড়ি ভেঙে নিয়ে যেতে পারছে না, সব নদী গর্ভে ধারাধার পড়ে যাচ্ছে। কোথাও হয়তো ইরিগেশনের বাঁধে, কেউ মাঠে গিয়ে ফেলছে, অন্যের জমিতে, কেউ মানে দিশেহারায় খালি হাতে চলে যাচ্ছে সব কিছু ফেলে, কেউ আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে। এখনও পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা আসেনি, প্রায় এক সপ্তাহ থেকে ভাঙন অব্যাহত চলছে। ভাসারামটোলার বাসিন্দারা জানান, তারা দীর্ঘ বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। এর আগেও বহুবার ফুলহরের ভাঙন দেখেছেন, কিন্তু এবারের মতো ভয়ঙ্কর নদী ভাঙন আগে কখনো দেখেননি। কোশির জল ফুলহরে মিশতে না মিশতেই ভয়ঙ্করী ফুলহর একের পর এক ঘরবাড়ি নিমিষে গিলে খাচ্ছে। জিনিসপত্র সরানোর সময়টুকুও মিলছে না। ইতিমধ্যে শতাধিক পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই ভয়ে আরও শদুয়েক পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরে পড়ছেন। ফুলহর নদীটা আমাদের এই খাসমহল ভাসারামটোলার সামনে গিয়ে সম্পূর্ণটাই এই কোশি নদী আর ফুলহর নদী এক জায়গায় মিলে, এখানে মিলনস্থলে জলটা এসে এখানে সম্পূর্ণ আমাদের ভাসারামটোলার উপরে জলটা টাক্কার মারে, মানে ধাক্কা দেয়, আর জলটা টান করে পশ্চিম দিকে গঙ্গা নদীতে চলে যায়। আর এখানে ব্যাপক নদী ভাঙন শুরু হয়। গত এক সপ্তাহ ধরে নদী ভাঙনের ফলে প্রায় 400 বাড়ি বিলীন হয়ে গেছে, নদী ধরে ভেসে গেছে। অনেকে বাড়িঘর টানতে পারেনি, খালি হাতে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেছে। কে কোথায় আছে জানি না আমরা। খুব অবস্থা সঙ্গীন, খুবই সঙ্গীন। এখনো পর্যন্ত সর্বসাকুল্যে খাসমহল মহানন্দাটোলা বিলাইমারী মিলিয়ে প্রায় 500 থেকে 600 পরিবার ইতিমধ্যেই নদী গর্ভে বিলিয়ে গেছে। রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারী অঞ্চলের খাসমোহন ভাসারামটোলায় মূলত গরিব মানুষের বসবাস। অনেকেই রুটি রুজির সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। যারা গ্রামে আছেন তারা কৃষিকাজ করে কোনো রকমের দিন গুজরান করেন, কিন্তু ফুলহরের ভাঙনে মাথায় বাজ ভেঙে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়ে তারা কোথায় যাবেন আর তার কোনো ঠিক ঠিকানা নেই। এই মতো অবস্থায় অনেকেই চোখের সামনে অসহায়ভাবে ভয়াবহ নদী ভাঙনের ভয়ঙ্কর দৃশ্য শুধু ফ্যালফাল করে চেয়ে দেখছেন। কেউ কেউ আবার সবকিছু হারিয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছেন। তাদের সকলের একটাই আর্জি, প্রশাসন তাদের পাশে এসে দাঁড়াক, তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিক, পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করুক। আপনার বাড়ি এখানে ছিল, আমার জন্ম হয়েছে এখানে, এখান থেকে আমি আছি। আর এখন কোথায় যাব? আমার বাড়ি ঘর কিচ্ছু নয়, টাকা পয়সা কিচ্ছু নয়। আমি তো গরিব, নিখুর গরিব। 1,15,000 টাকার বেতন বিয়ে দিলাম, আর সুদের উপরে সুদ আছে। আমার কিচ্ছু নয় দুনিয়াতে। বাড়ি ঘর থেকে কিছু বার করতে পেরেছেন? সব মাঝে ঋণের উপরে, কিস্তির উপরে। বাড়ি ঘর থেকে কিছু বার করতে পেরেছেন? না, কিচ্ছু পারলাম না। এটা সব পড়ে আছে, নদীতে পড়ে গেছে সব কিছু। সব কিছু ভেঙে তছনছ। এই অবধি কোনো নেতা নেত্রীর আমরা দর্শন পাইনি, বা কোনো সরকারি পক্ষের কোনো সাহায্যর প্রতিশ্রুতিও পাইনি। যেহেতু আমরা বড় অসহায়, আমি বিডিও সাহেবের এবং এমএলএ এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যেন তারা খুব তাড়াতাড়ি শীঘ্রই এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান এবং কিছু সাহায্যের হাত যেন বাড়িয়ে দেয়।
এ বিষয়ে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামলাল চৌধুরী জানান, গত সপ্তাহখানেক ধরে ভয়াবহ ভাঙন চলছে, কিন্তু প্রশাসনের তরফে এখনো কোনো সাহায্য সহযোগিতা মেলেনি। তবে জয়েন্ট বিডিও সাহেব পরিস্থিতি পরিদর্শন করে সাহায্যের আশ্বাস দিয়ে গেছেন। আমরা বিডিও সাহেবকে আজ এক সপ্তাহ ধরে বলতে আছি, বিডিও সাহেব গতকালকে এসেছিলেন, এখানে ঢুকতে পারেননি, তারপরে আজকে এসেছিলেন, আবার এসে সব দেখে গেছেন। উনি বললেন যে ঠিক আছে, আমরা যদ্দূর করার করব। অবস্থা এখনও খুব খারাপ। মোটামুটি বিলাইমারি পাটে যেটা হচ্ছে খাসমাল ভাসারামটোলা 400 বাড়ি এইখান থেকে অন্য জায়গাতে শিফট হয়ে গেছে প্রায়। আর মোহনটোলাতে মোটামুটি 6খানেক বাড়ি শিফট হয়ে গেছে। এই তো চলছে অবস্থা। নদীর ভাঙন কিন্তু চলতেই আছে, কিন্তু সরকারি সাহায্য এখনও পর্যন্ত কিছু পৌঁছায়নি। এখন কি হবে আগামীতে বলা মুশকিল। এ বিষয়ে রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টপ্পুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 30-35টির মতো বাড়ি ভাঙনে তলিয়ে গেছে। বিষয়টির ওপর তারা নজর রাখছেন। এছাড়াও দুর্গতদের জন্য ত্রাণসহ অন্যান্য সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তারা দুর্গতদের পাশেই আছেন।